বাংলাদেশের হাইওয়ে রাস্তার পাশে একজন বৃদ্ধা মা শাক বিক্রি করত। ধুলোমাখা রোদ্দুরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে, কারণ তার ছোট মেয়েটির রক্তের ক্যান্সার, লিউকেমিয়া। চিকিৎসা খরচ খুব ব্যয়বহুল। তার বড় মেয়ে সাদিয়া একজন আর্মি অফিসার, শক্ত, দৃঢ়, সৎ এক মানুষ। কিন্তু মায়ের সামনে এলে সে আবার ছোট্ট শিশুই হয়ে যায়। যদিও সাদিয়া চাকরির কারণে বেশি সময় পরিবারের সাথে থাকতে পারে না, কিন্তু মা জানে এই মেয়েই একদিন ছোট মেয়েটিকে বাঁচিয়ে তুলবে। একদিন দুপুরে পুলিশ অফিসার তানভীর হাইওয়ে টহল দিচ্ছিল। তানভীরের মেজাজ খারাপ। অফিস, ফাইল, স্ট্রেস, তার ভেতরে জমা কষ্ট। কিন্তু দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে নিজের রাগ অন্যের ওপর ঝাড়া যায় না। সে গাড়ি থামিয়ে বৃদ্ধা মাকে দেখল। কড়া গলায় বলল, এখানে শাক বিক্রি করার নিয়ম নাই। বৃদ্ধা মা শান্ত গলায় বলল, বাবা, ছোট মেয়েটা রক্তের ক্যান্সারে ভুগছে, ওষুধ কিনতে হয়, তাই এখানে দাঁড়াই। তানভীর কথা শেষ হতে দিল না। সে লাথি মেরে শাকগুলোর রাস্তার ধুলোয় ছড়িয়ে দিল। ৬০ বছরের এক মা মাটির ওপর শাক তুলতে গিয়েও তখন আর উঠাতে পারল না। তার চোখ ভিজে গেল, কিন্তু সে কিছু বলল না। কষ্টটাকে গিলে ফেলল। সেই রাতেই সাদিয়া ছুটি নিয়ে বাসায় ফিরল। ঘরে ঢুকতেই দেখে মা কাঁদছে। সাদিয়া থমকে গেল। মা, কে করেছে? বৃদ্ধা মা শুধু গাড়ির নম্বর বলল। তার আর কোনো শক্তি নেই। সাদিয়ার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। কারণ ইউনিফর্ম মানে ক্ষমতা নয়, ইউনিফর্ম মানে দায়িত্ব। রাতেই সে গাড়ির নাম্বার ট্রেস করল। উঠে আসলো নাম, এসআই তানভীর। পরের দিন সকাল, ডিসিপ্লিনারি ডেস্কে রিপোর্ট, এভিডেন্স সাবমিট, লিগ্যাল প্রসেস শুরু। তানভীর অফিসে বসেছিল। তার মাথা নিচু, কথা বলতে পারছিল না। সে বলল, আমি ভুল করেছি, কিন্তু এটা শুধু ভুল না। এই ভুলের আঘাত একজন অসহায় মায়ের বুকের ওপর। তানভীর স্ট্রিক্ট অ্যাকশন পেল, সাসপেনশন, কাউন্সেলিং এবং সেন্সিটিভিটি ট্রেনিং। কারণ ক্ষমতা যদি হিউম্যান না হয়, তবে সেটা লায়াবিলিটি। কয়েকদিন পর সেই হাইওয়ের পাশে একটা ছোট্ট কাঠের স্টল তৈরি হলো। বাংলাদেশ আর্মির ওয়েলফেয়ার ফান্ড দিয়ে তৈরি। বৃদ্ধা মা আবার শাক বিক্রি করছে, কিন্তু এবার তার চোখে ভয় নেই, তার চোখে আশা আছে।